কিছু কিছু মায়ের মেয়েরা, মানে সব মায়ের মেয়েরা বলছি না আমি, কিছু কিছু মায়ের মেয়েরা মানে তারা যেন আর বড় হয় না, সেই মেয়েগুলো যেন বড়ই হয় না, সেটা যেন চিরকাল বাচ্চা থাকে সেই মায়েদের কাছে। তো সেটা নিয়ে আজকে কিছু কথা বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলবো বন্ধুরা আমার পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দিতে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে, কেমন? তো কী হয়, মায়েরা মানে তাদের যে মেয়ে হয় তারা তো ছোটো থেকে একটু একটু করে বড় হয়, কিন্তু দেখা যাচ্ছে তা মানে ছোটো থেকে তাদের সমস্ত কিছু সেই মায়েরাই করে দিচ্ছে। মানে ছোটোবেলায় তো মায়েদের প্রত্যেকটা মায়েকেই করে দিতে হয় যে বাচ্চাদের আদর যত্ন দিয়ে বড় করে বড় করা। তো কিন্তু সে যখন বড় হয়, তো একটা মেয়ে যখন 20 বছর 22 বছর 25 বছর বয়স হচ্ছে, তখন তো সে নিশ্চয়ই বাচ্চা না, নিজের জামা কাপড়টা নিজে কাচতে পারছে না, নিজের মাথাটা নিজে শ্যাম্পু করতে পারছে না, এটা তো হয় না। নিজে তো এইটুকু তো করতে পারে নাকি, বা এর অনেক আগে এইটুকু সে করতে পারে। কিন্তু মায়েরা না, আমার মেয়ে ছোট্ট, আমার মেয়ে বাচ্চা, ওইসব করতেই পারে না, এসব পারেই না। আবার লোকের কাছে গল্পও করবে, আমার মেয়ে তো একটা শশাও কাটতে পারে না। তাই আমি সেরকম পরিবারে মেয়ে বিয়ে দেবো যেখানে আমার মেয়েকে কিচ্ছু করতে না হয়। মানে তার মেয়ে তখন বাচ্চা, 30 বছরের আগে তো তার মেয়ে বাচ্চা, মানে বাচ্চা বড়ই হয় না। 30 বছর না হলে তো বিয়ের কথা ভাবেই না তারা। মানে তারা ওই 25-27 বছরেও তারা মেয়েকে খাওয়াই দিচ্ছে, মেয়ের হাত মুখ মুছিয়ে দিচ্ছে, মেয়ে মানে জামা কাপড় কেচে দিচ্ছে, তারা সবই মেয়ের করে দিচ্ছে, মেয়েকে কিচ্ছু করতে হয় না। কারণ তার মেয়ে বাচ্চা, কী করে সে করবে? বাচ্চা মেয়ে তো কিছু করতে পারে না। তো এই ধরনের মায়ের মেয়েরা, মানে যারা নাকি যে ছোটো থেকে কোনোদিনই বড় হয় না, কিন্তু ওই যে 30-এ গিয়ে তো বিয়ে দেয়, 30-32-এ গিয়ে তখন ওই বাচ্চাটাকে বিয়ে দেয় আর কি। এবার বিয়ে দেওয়ার পরে কি হয়, এই ধরনের মায়ের মেয়েদের ওখানে হয়ে যায় ঝামেলা। কারণ কি, শ্বশুরবাড়িতে যতই লোক থাকুক, কাজের লোক থাকুক, যাই থাকুক, মেয়ে তো, মেয়েদের একটু কাজ করতে হয়। সে যখন ঘরের একটা বউ হয়ে যাচ্ছে, সেখানে তার টুকটাক কিছু কাজ করতেই হয়, যতই কাজের লোক থাকুক। কাজের লোক তো মানুষ, তারও তো শরীর খারাপ হয়, এটা তো বুঝতে হবে। তো যাই হোক, দেখা গেল কাজের লোক একদিন আসেনি, তাকে রান্না করতে হচ্ছে, সে পারছে না। মাকে ফোন করে বলছে, জানো তো মা, আমাকে না আজকে রান্না করতে বলেছে, আমি কি পারি বলো? অমনি মা, হ্যাঁ তাই তো মা, আমার মেয়ে কি রান্না করতে পারে? ও মা তুই এক কাজ কর, জামাইকে নিয়ে মা তুই এখানে চলে আয়, তোর বাপিও তোকে ছাড়া থাকতে পারছে না, আমিও থাকতে পারছি না, আমার সোনা মা। আচ্ছা দাঁড়া, আমি জামাইকে আজকেই বলবো। অমনি শাশুড়ি মা জামাইকে বলল, এক কাজ করো বাবা, তুমি আমাদের এখানে চলে এসো, আমাদের এখানে তো কোনো অসুবিধা নেই। এইভাবে দিনের পর দিন চলতে চলতে জামাই হয়তো কোনোদিনও, বা কোনো জামাই হয়তো মেয়েকে নিয়ে চলেই এলো শ্বশুরবাড়ি, কোনো জামাই হয়তো আবার আসেও না। তখনই গণ্ডগোল শুরু হয়ে যায়, যে জামাই আসে না। কিন্তু অনেক মায়ের মধ্যেই টার্গেট এটাই থাকে যে মেয়ের সঙ্গে জামাইটাকেও সঙ্গে এনে বাড়িতে রাখবো, কারণ তার মেয়ে তো বাচ্চা না, শ্বশুরবাড়িতে সে কিছু করতে পারে না, সেখানে তো জামা কাপড়টা ধুয়ে দেওয়ার লোক নেই। কটা পরিবার আছে এত বড় লোক যেখানে বউয়ের জামা কাপড় ধোয়ার লোক থাকবে? তাই মুশকিলটা সেখানেই শুরু হয়ে যায়, ঝামেলা সেখান থেকে শুরু হয়। আর যে জামাই নাকি শাশুড়ির কথা শুনে চলে আসে শ্বশুরবাড়িতে, ব্যাস তার ক্ষেত্রে তার কোনো, মানে সে মেয়ের আর কোনো বড় না হলেও চলে, সে মেয়ে বাচ্চা থাকলেও কোনো অসুবিধা হয় না। তাই মেয়ের মাদের বলবো, মেয়েদের এই ধরনের শিক্ষা না দিয়ে একটু কাজকর্ম করা শেখানোটা ভালো। একটু কাজকর্ম করা শেখান, কারণ কিছু শিখে রাখলে সেটা কখনো ফেলা যায় না, প্রয়োজনে সেটা কাজে লাগে। কার ভাগ্যে কী আছে, জমিদারের মেয়েও যে কখনো গরিব হয় না এটা কিন্তু বলা যায় না। তাই কার ভাগ্যে কী আছে বলা যায় না, কিছু শিখে রাখুক, শিখে রাখলে কোনো অসুবিধা হয় না। আর বাচ্চা মেয়েটাকে একটু বড় হতে দিন, বাচ্চাটাকে বাচ্চা করে রাখবেন না, ওটাকে একটু বড় হতে দিন, তাহলেই দেখবেন সে সব পারবে। তাকে একটু শিখতে দিন আর তাকে একটু শিখিয়ে দিন, তাহলেই তাদের সংসারটাও টিকবে আর তারাও ভালো থাকবে।